আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে করে দেখাবো ইভিনিং স্ন্যাক্স একটা আইটেম। এই জন্য আমি মিডিয়াম সাইজ 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। তারপরে চামড়া ছিলে ভালো করে ম্যাশ করে নেব, যাতে আলুর মধ্যে কোনো দানা না থাকে। একেবারে ভালো মতো ম্যাশ করে নিতে হবে। এই যে একদম ভালো মতো ম্যাশ করে নিচ্ছি আমি। তারপরে আমি স্যান্ডউইচ বানিয়েছিলাম। স্যান্ডউইচের পাশের পাউরুটির যে অংশ, শক্ত অংশগুলো ছিল, ওটা দিয়ে আমি এই স্ন্যাক্সটা বানাবো। আমি ভাবছিলাম এটা কী করব, ফেলে দিতে কষ্ট লাগে। ব্রেড গামস বানাবো ভাবছিলাম, কিন্তু ব্রেড গামস বাসায় আছে, এই জন্য আর বানাইনি। পরে ভাবলাম এরকম করে বানিয়ে দেখি কেমন হয়। দেখলাম খেতে অনেক ভালো হয়েছে। আপনার বাসায় এরকম করে ট্রাই করতে পারেন। তারপরে আমি পাউরুটির শক্ত অংশগুলো আলুর সাথে দিয়ে দিলাম, সাথে একটু পানি দিলাম যাতে এটা নরম হয়ে যায়। এই যে আমি মুথে নিচ্ছি, ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু নরম হয়ে গেছে। তারপরে এর সাথে আমি দিয়ে দিলাম চালের গুঁড়া 2 টেবিল চামচ, 1 মুঠো পেঁয়াজ, তারপরে কুচি করে রাখা ধনেপাতা 1 মুঠো, স্বাদ মতো লবণ, আর 1.5 চা চামচ মরিচ গুঁড়া, আর গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। এই গরম মশলা গুঁড়াটা দেওয়ার কারণে এটা খেতে অসম্ভব মজা লেগেছে। আপনারা আমার চ্যানেলে এটার রেসিপি দেওয়া আছে গরম মশলা গুঁড়ার, চাইলে দেখে নিতে পারেন। এটা যে কোনো মাংস রান্না, তারপরে এরকম কাবাব আইটেম বা স্ন্যাক্স আইটেমের সাথে গরম মশলাটা দিলে অনেক ভালো লাগে খেতে। তারপরে আমি সব কিছু একসাথে ভালো মতো মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে আমি এগুলা কাবাবের শেপ দিয়ে নিয়েছি। এই যে আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। তারপর আমি একটু শ্যালো ফ্রাই করবো, এই জন্য প্যানে আমি সামান্য তেল দিয়েছি, এত বেশি দিইনি। তেলটা গরম হলে আমি এই কাবাবগুলো দিয়ে দিব। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন, আর পুরো ভিডিও দেখবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজে ফলো দিয়ে রাখবেন। তারপরে আমি এটা উল্টিয়ে দিব। ওই পাশটা সুন্দর কালার হয়ে গিয়েছে। এবার আমি উল্টিয়ে, এগুলো দেখতে অনেকটা কাবাবের মতোই লাগছে, খেতে অসম্ভব মজা হয়েছে। এইভাবে আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন, তাহলে বুঝবেন যে আমার কথাটা সত্য কি না মিথ্যা। এই যে ব্যাস তৈরি হয়ে গেল আমার। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।